সৌরভ, আই এম রিয়েলি স্যাড দ্যাট তোমাকে মানুষ যেইভাবে দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমার মহারাজা, তোমাকে যেই আসনে মানুষ বসিয়েছে, তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো। আপনার মেয়ের সাথে যদি হতো এটা, দাদা, আমি তো দাদা বলি না সৌরভকে, সৌরভ তুমি এটা বলতে পারতে ভাই। মৌমিতা দেবনাথের ইস্যুতে বেফাঁস মন্তব্য করায় সৌরভ গাঙ্গুলিকে ধুয়ে দিয়েছেন শ্রীলেখা মিত্র। সৌরভের মেয়ের সাথে যদি এমনটা হতো, তিনি কি বলতে পারতেন এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা? আর ভারতবর্ষের মহিলারা সেফ। মৌমিতা দেবনাথকে নৃশংসভাবে খুন করে হত্যা করা হয়। এমন নারকীয় হত্যাকাণ্ডে হতবাক পুরো বিশ্ব। কতটা নির্দয় পাষাণ হলে এমন বিভৎস অনাচারে লিপ্ত হতে পারে? মৌমিতা দেবনাথের তো কোনো দোষ ছিল না। মৌমিতা দেবনাথের মৃত্যু নিয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, একটা ঘটনা নিয়ে পুরো দেশের অবস্থা জাজ করা যায় না। এটা কেবলই একটা বিচ্ছিন্ন ঘটনা, সব দেশেই এমনটা হয়। বাংলার মেয়েরা সুরক্ষিত। সৌরভ গাঙ্গুলির এমন মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। অভিনেত্রী শ্রীলেখা মিত্র সৌরভ গাঙ্গুলিকে এক হাতে নিয়ে চরমভাবে ধুলাই করেছেন। অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেন, সৌরভ তুমি এটা কিভাবে বলতে পারো? আমি তোমার কাছ থেকে এমন কথা কখনোই আশা করিনি। আমি দুঃখিত তোমার এমন কথা শুনে। এত বড় ঘটনাকে তুমি বিচ্ছিন্ন ঘটনা বলে কিভাবে বলতে পারো? তোমার মেয়ের সাথে যদি একই ঘটনা ঘটতো, তখনও কি তুমি এই কথা বলতে পারতে? সৌরভ গাঙ্গুলির প্রতি ঘৃণা জানিয়েছেন শ্রীলেখা মিত্র। এ সময় হরলিক্স সোহমকেও তুলোধনা করেছেন শ্রীলেখা মিত্র। কিন্তু সবাইকে আপনি কিনতে পারেননি, তার মধ্যে শ্রীলেখা মিত্র, সরি। তিনি বলেন, দিদি অনেককে টাকা দিয়ে কিনতে পারেনি, আমাকেও তিনি টাকার বিনিময়ে কিনতে পারেনি। মমতা ব্যানার্জিরও কড়া সমালোচনা করেছেন শ্রীলেখা মিত্র। ধারণা করা হচ্ছে মৌমিতার ধর্ষণ হত্যা একটি রাজনৈতিক হত্যা। এমন কোনো তথ্য মৌমিতা জানতে পেরেছিলেন যে কারণেই তিনি এমন নৃশংস হত্যার বলি হয়েছেন। ভিউয়ার্স, শ্রীলেখা মিত্রের মন্তব্য নিয়ে আপনাদের কি মতামত? কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন।